আসসালামু আলাইকুম। দেখেন, একটি হিট হতে নাতে আরেকটি হিট। এই লাডুটি কেবলই ফেলা হলো এবং একটি রুই মাছ হিট হয়েছে। হিট হতে না হতে আরেকটি হিট, মানে যাকে বলে জোড়া হিট। আমাদের অত্যন্ত চৌকস শিকারী আমাদের ডাবলু চাচা, তার মাঝখানে পরপর দুইটা হিট করছেন। একটা হিট করে তার পার্টনারকে একখান ছিপ দিয়ে দিলেন এবং আরেকটি ছিপ নিয়ে নিজে হ্যান্ডেলিং করছেন। তবে প্রথম কাটটা আমরা অনুভব করি সেটা রুই মাছ। হ্যাঁ, এটা রুই মাছ। পরেরটা সম্ভবত কাতলা হতে পারে। শিকারি অবশ্য বলেছে যে কাতলা মাছ। হ্যাঁ, এটা রুই মাছ। সুন্দর রুই মাছটি, লাল টকটকে রুই মাছ। রুই মাছটি নেটিং হয়ে গেল, দেখছেন রুই মাছটি নেটিং হয়ে গেল। সুন্দর সাইজের রুই মাছ আপনারা দেখছেন। এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে রাজশাহীর ঐতিহ্যবাহী পুঠিয়া শ্যামসাগর দিঘিতে এবং সুন্দর সাইজের মাছ। পরপর দুইটা মাছ হিট, একটি মাছ উঠে গেল, আর একটি মাছ আমাদের ডাবলু খেলা করছেন মাছটি নিয়ে। বারবার অবশ্য উনি বলছিলেন যে মাছ হয়তো টান দিবে। যাই হোক, একসঙ্গে দুইটা টান, এটা কাকতালীয় ব্যাপার হয়ে যায়। মাছটি অবশ্য খেলছে, জানি না সাইজটা কেমন, তবে বারবার মাটির সঙ্গে যখন বাড়ি দিচ্ছে তখন ফুটে উঠছে। দেখা যাক। তবে শিকারি বারবার বলছে যে মাছটি কাতলা মাছ, তো অনুভব করা যাচ্ছে। দেখা যাক কি মাছ। যেহেতু লাড্ডু টোপে খেয়েছে আর টানটাও ঠিক সেই রকম ছিল, দেখা যাক। শিকারি যথেষ্ট চেষ্টা করছে এবং আমি মনে করি যে আমাদের ডাবলু চাচা অত্যন্ত দক্ষ এবং চৌকস শিকারি। ওনার নৈপুণ্যতা এবং দক্ষতায় তিনি মাছ ধরেন। আমার ভাতিজা, আপনারা দেখছেন আমার ডাবলু চাচাকে, মাছটি ধরে তার মনের ভেতরে প্রচণ্ড তৃপ্তির হাসি এবং সে অনেকগুলো মাছ ধরেছে। বড় বড় ব্ল্যাক কার্প, তারপরে রুই এবং কাতলা ধরেছেন বড় বড়। আমাদের টিটন ছাড়কে দেখা যাচ্ছে, টিটন ছাড়ের গ্রুপেরই মাছ ধরা। টিটন ছাড় মহাখুশি, আজকে অনেক বড় বড় মাছ হয়েছে তাদের। দেখা যাক। এখনও আমাদের ডাবলু চাচা মাছটি নিয়ন্ত্রণ করতে পারে নাই, কারণ মাছটা একটু শক্তিশালী মাছ। অনেক চেষ্টা করছে মাছটিকে নিয়ন্ত্রণে আসার জন্য, মাছটি নিয়ন্ত্রণে আসছে না। দেখা যাক কতক্ষণে নিয়ন্ত্রণে আসে। আসলে একটা সাইজের মাছকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হলে পরে অনেক সময় এবং বুদ্ধি কৌশল থাকতে হয়। আমার মনে হয় আমাদের এই শিকারির যথেষ্ট এগুলো আছে। মাছ কীভাবে খেলাতে হয় এবং কীভাবে নিয়ে আসতে হয় আমরা দেখছি তার কলা কৌশলগুলো, এবং সুতাটা বারবার টেনে দেখছে যে তার সুতাটা ঠিক ধরনের আছে কিনা বা কেমন আছে, যাতে সুতাটা গরম না হয় বা সুতাটা কেটে না যায়, জুড়ে টান দিলে সুতাটা বেরোয় কিনা, ইত্যাদি ইত্যাদি ভাব। চাচা হাত দিয়ে কী বোঝাতে চাচ্ছে বুঝতে পারছি না। যাই হোক, উনি যাই কোন খেয়াল আছে মাছের দিকে। আমরা মাছের দেখতে পাই না অবশ্য এখনও কি মাছ, যেহেতু মাছটা এখনও ভাসে নাই। এখনও যেহেতু মাছটা ভাসে নাই, ওই জন্য আমরা বুঝতেও পারছি না। হ্যাঁ, এই মুহূর্তে আমার ডাবলু চাচা শিকারির আরেকজন শিকারি হাতে ছিপটি ছেড়ে দিলেন। উনি হয়তো অন্য কাজ করবেন। দেখা যাক এই শিকারি এই মাছটি কীভাবে ল্যান্ডিং করে, আমরা দেখব। তো দেখাচ্ছে না, ইনিও একজন অভিজ্ঞ শিকারি, যথেষ্ট চেষ্টা করছেন মাছটিকে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। দেখা যাক। হ্যাঁ, কাতলা মাছ দেখতে পেয়েছি। সুন্দর সাইজের একটা কাতলা মাছ, অনেক সুন্দর সাইজের।
উনিও মাছটি দেখার পরে তার মনের মধ্যে একটু তৃপ্তি এসেছে এবং মুখ থেকে সুন্দর মিষ্টি হাসি বেরোচ্ছে। দেখা যাক আমরা মাছটি শেষ পর্যন্ত কি হয়, কি অবস্থা হয় সেটা দেখার জন্য অপেক্ষা করছি। খেলা চলছে। হ্যাঁ, দেখছেন আবারও মাছটি ওয়াশ করলো। দারুণ সাইজের মাছ এবং মাছটি কাতলা মাছ আমরা দেখতে পেয়েছি। শিকারীর দক্ষতা এবং অভিজ্ঞতা কম নেই মনে হচ্ছে, সবগুলোই মোটামুটি সমান সমান আছে, এটা বোঝা যাচ্ছে। দেখেন শিকারী যথেষ্ট পরিমাণে দক্ষতা নৈপুণ্যতা নিয়ে মাছটিকে খেলাচ্ছেন এবং চেষ্টা করছেন মাছটিকে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। দেখা যাক শিকারী শেষ পর্যন্ত তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেন কিনা, সেই অপেক্ষায় আমরা আছি। আপনারা আমার যে ভিডিও দেখছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। হ্যাঁ, কাতলা মাছ আবার দেখলাম। তো যারা নতুন তারা পাশে থাকবেন এবং ফলো দেবেন। এবং আমার এখান থেকে আপনারা অনেক কিছু মাছ ধরা কলা কৌশল এবং সুন্দর সুন্দর মাছ ধরার ভিডিও এবং মাছ ধরার চার্ট এবং পরামর্শ, যে কোনো পরামর্শের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে। আমার মেসেঞ্জারে বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে, আপনাদের প্রয়োজন হলে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। যে কোনো মাছ ধরার সামগ্রীও আমার দোকানে পাওয়া যায়। ও সুন্দর সাইজের কাতলা, ধন্যবাদ। দেখেন সুন্দর সাইজ, সুন্দরভাবে নেটিং হয়ে গেল। শিকারীকে অনেক অনেক ধন্যবাদ এবং দারুণ সাইজের একটি কাতলা। ধন্যবাদ শিকারী।